এই পৃথিবীতে সবাই বলে কাল হইতেছে গলার মালা, কিন্তু আমরা গলার মালা না, আমরা গলার কাটা। আমি কালো হইলা সবাই আমার অবহেলা করে। আমি কি কালো আমার নিজের দোষে হইছি বলো? এটা তো আল্লাহ আমারে বানাইছে, এখানে আমি কি করব? এমনি কাঁদতেছস কেন? তুই কানলে আমার একটু খারাপ লাগে, আর আমি তো তোর একমাত্র আপন মানুষ। ক, কান্না করিস না, কি হয়েছে ক। আজকে পাত্রপক্ষ দেখতে হওয়ার কথা ছিল, কিন্তু কে জানি বলছে আমি কাইল্লা। আরে তোর কত কষ্ট ক। তুমি আমার কষ্ট বুঝবে না, তুমি তো অনেক সুন্দর, অনেক শিক্ষিত, 10 ক্লাস পর্যন্ত পড়ছো। তাই? তুই কি সত্যি কইতেছস? আমি দেখতে কি আসলে অনেক সুন্দর? উফ, আল্লাহ যে কেন আমার এত সুন্দর বানাইছে? যদি আল্লাহ আমার থেকে একটু সৌন্দর্য কালিয়ে দিতা তাও তো হইতো। ধুর, এটা কি দেওয়া যায় নাকি? আচ্ছা, তোরে আমি একটা জিনিস দিতে চাই, নিবি? দাও। তোর একটা ধন্যবাদ দিতে চাই, থ্যাংক ইউ। ধন্যবাদ কেন? আর আয়না সামনে কইতাছি, দেখ আয়নার দিকে তাকায় দেখ, কিছু বুঝতে পারতাছস? শোন, আমার সৌন্দর্য তখনই পরিপূর্ণতা পায় যখন তোর অসৌন্দর্য আমার সামনে বিদ্যমান থাকে, বুঝছস? বুঝতে পারছি। আচ্ছা, কি খাবার আনছস? কিছু আনছস খাবারে? সুসংবাদ, বিশিষ্ট দুবাই প্রবাসী, বিশিষ্ট দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ সুজন মিয়া, জনাব মোহাম্মদ সুজন মিয়া আগামীকাল শুক্রবার আমাদের গ্রামে আগমন করিতেছেন, আগমন করিতেছেন। ইতিমধ্যে উনি ঘোষণা দিয়েছেন এলাকায় এসে একজন মেয়েকে বিয়ে করে দুবাই নিয়ে যাবেন, দুবাই নিয়ে যাবেন। প্রার্থীগণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োজিত করা হবে। ইন্টারভিউ প্রার্থীগণ আপনাদের বায়ুডারা নিয়ে আগামী রবিবার আমাদের সুজন ভাইয়ের বাড়িতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হইল, অনুরোধ করা হইল। প্রার্থী যিনি ইন্টারভিউ পাস করবেন উনি সুজন ভাইকে নিয়ে দুবাইতে সুখে শান্তিতে সংসার করবেন। সুসংবাদ, সুসংবাদ, বিশিষ্ট দুবাই প্রবাসী, বিশিষ্ট দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ সুজন মিয়া, জনাব মোহাম্মদ সুজন মিয়া আগামীকাল শুক্রবার আমাদের গ্রামে আগমন করিতেছেন, আগমন করিতেছেন। ইতিমধ্যে উনি ঘোষণা দিয়েছেন এলাকায় এসে একজন মেয়েকে বিয়ে করে দুবাই নিয়ে। আমান, এই দাঁড়া, এই তুই যে মাইকিং করছিস সুখসংবাদ সুখসংবাদ বলে, কে মারা গেছে রে? কে মারা গেছে মানে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা কে মারা গেছে আমি তো জানি না। তাই? তাহলে সুখসংবাদ সুখসংবাদ বলছিলি কেন? আরে চাচা, আমি সুখ সংবাদ তো কই নাই, আমি কইছি সুসংবাদ সুসংবাদ। আপনি কানে কম শুনেন, কইছি একটা শুনছেন আর। হইতে পারে। তা সুসংবাদটা কি বাবা? হ্যাঁ চাচা, সুসংবাদটা হইলো আমাগো সুজন ভাই দুবাই থেকে গ্রামে আইতাছে, বুঝছেন? তাই এই ইন্টারভিউ আয়োজন করতেছি। চাচা, আমি যদি মাইয়া হইতাম 100% সুযোগটা হাতছাড়া করতাম না। তুই তো মাইয়া না, শুন, তোর সুন্দরিয়া পাখি ইন্টারভিউতে চান্স পাইবো? এই লিফলেটে কি লেখা আছে সুন্দরী ইন্টারভিউ দিতে পারবো না? আর সুজন ভাই একটা শর্ত দিছে, বুঝছেন? পূর্ব পরিচিতদের অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, এদিকে আপনার সুন্দরী আগায় আছে। এই গ্রামে কি সুজন ভাইয়ের সুন্দরী ছাড়া কেউ আছে পূর্ব পরিচিত? জানছে স্যার, কোনো টেনশন করেন না। টেনশনকে আমি রঙে করি। এই মেয়েটাকে কত তো লোক আইসা দেখলো, কিন্তু তার পছন্দ হয় না। তার ওই যে 10 পাসের দেমা, কি বলবো আমি, এই অহংকারের কারণেই তো আমার টেনশন। চাচা, এই লিফলেট নেন, এই লিফলেটে সব লেখা আছে, ভালো করে পড়েন আর সুন্দরী হাতে দিয়েন আর সুযোগটা কাজে লাগায়েন।
যদি বাপ মেয়ে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন সারা জীবন বৈশা খাইতে পারবেন। জান চাচা, আমি এখন গ্রামে গ্রামে মাইকিং করতে হইব, পুরা গ্রামে শুনাই দেবো, বুঝছেন? জান জান। আচ্ছা, সুসংবাদ, সুসংবাদ। বিশিষ্ট দুবাই প্রবাসী, বিশিষ্ট দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ সুজন মিয়া, জনাব মোহাম্মদ সুজন। আজকে 8টা করে ফেরত না না, এত কম কেন? আজকে 10টা করে আন। এত কমে কি খেলা হয়? আচ্ছা, তুমি সুন্দর, তুমি শিক্ষিত, তুমি যা কইবা তাই হইব। তুই কালো হইলেও তোর মাথায় কিন্তু বুদ্ধি আছে। একটা, দুইটা, চারটা, পাঁচটা, নয়টা, 10টা। এই না, তোমার 10টা আনা শেষ। আচ্ছা, প্রায়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা শেষ। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তোর মাথায় কোন বেশি তো এখানে শেষ। সুখবর, সুখবর। আমাদের গ্রামের অহংকার দুবাই প্রবাসী, বিশিষ্ট দুবাই প্রবাসী সুজন মিয়া। কি এর মাইকে শোনা যায়? সুজন মিয়া আয় দেখি গিয়া। আগামীকাল শুক্রবার আমাদের গ্রামে আগমন করিতেছে, আগমন করিতেছে, আগমন করিতেছে। ইতিমধ্যে শর্ত দিয়েছে এই গ্রামের কাউকে না কাউকে বিয়ে করে দুবাই নিয়ে যাবে। আর্থিক ইন্টারভিউ দ্বারা নির্বাচিত করা হবে, আর্থিক ইন্টারভিউ দ্বারা নির্বাচিত করা হবে। আগ্রহী প্রার্থীগণ আপনাদের বায়ুদারা নিয়ে আগামীকাল রবিবার সুজন ভাইয়ের বাড়িতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হইল। যারা এই ইন্টারভিউ কি রে আমেল্লা, তুই কি সত্যি কথা কইতাছ? আমার সুজন কি গ্রামে আইতাছে? বিশ্বাস করো সুন্দরী, তোমার ফর্সা চামড়ার কসম, মিথ্যা কথা কই, তোমার ফর্সা চামড়া এই কালির মতো কালি হয়ে যাবে। এই তোর না একবার কইছি তুই আমার ফর্সার সামনের কোনো কসম কাটবি না? তোর এই মিথ্যা কসমে আমি কালো হয়ে যাইলে তোর গর্ব না আমি? সত্য কথা কইছো, 100% সত্য। এই নাও লিফলেট, আর এই লিফলেটে শর্তগুলো লেখা আছে। তুমি শর্তগুলো নিয়ে প্রস্তুত হও, আমি যাই। সারা গ্রাম আমায় কি করতে হবে। এই সুখবর, 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 সুখবর। কি লিখছে আমার একটু শোনাও না। এগুলো তো শুনে লাভ নাই। এনে যা লেখা আছে সব আমার সাথে মিলা গেছে। তাও একটু শোনাও না। আমি তো ভুললেই গেছিলাম, তুই যে গন্ড মূর্খ। এখানে লেখা আছে যে পূর্ব পরিচিতদের অগ্রাধিকার বেশি, ইন্টারভিউ দিয়া পাস করতে হইব, বুঝছস? ও, সুজনের কাজটা দেখছস? ও একমাত্র এই শর্তগুলা রাখছে আমার জন্য, যাতে আমি যাই ইন্টারভিউ দিতে আর ওই পরীক্ষায় পাস করি, আমারে পাস করায়া আমারে বিয়া কইরা দুবাই নিয়ে যেতে পারে, বুঝছস? আমি তো তোমার কোনো চান্সই দেখতেছি না। কেন রে, তুই কেন চান্স দেখতেছস না? এটা তুমিও জানো, আমিও জানি, এই গ্রামের সবাই জানে। তোর পেটের মধ্যে তো অনেক হিংসা। এই তুই যা, তুই দূরে যা আমার সামনে থেকে। যা, তুই যাবি না তো আমি যাবো, সরেন থেকে যা। এই দাঁড়াও, একটা দিন ওদের তুই জানেন থেকে যা। আমি তো সুন্দর, তুই তো আমারই ভালোবাসতি। শুধু শুধু প্রতিযোগিতা রাখার কোনো দরকার ছিল? আয়সা বললেই হয়তো বিয়ে করবি না, প্রতিযোগিতা রাখছে। ঢং দেখাইতে প্রতিযোগিতা রাখছে। কি রে মা, কি এত বক বক করছিস? কিছু না। তোমার জন্য একটা সুসংবাদ আছে, আর শুনলে সেটা তুমি পাগল হয়ে যাইবা। আমি তো তোর চিন্তায় পাগল হয়েই আছি। কত পাত্র আসলো, তোর একটাও পছন্দই হয় না। এবার তোমার চিন্তার অবসান ঘটছে।
আমার পাত্র পছন্দ হয়েছে, আমার পাত্র আইতাছে। আচ্ছা আচ্ছা, দেখ দেখ কি হয়। সুখবর 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 বিশিষ্ট দুবাই প্রবাসী, বিশিষ্ট দুবাই প্রবাসী, আমাদের গ্রামের অহংকার জনাব মোহাম্মদ সুজন ভাই, জনাব মোহাম্মদ সুজন ভাই আমাদের গ্রামে এসে আগমন করেছেন, আমাদের গ্রামে এসে আগমন করেছেন। আগ্রহী প্রার্থীগণ, আগ্রহী প্রার্থীগণ যারা ইন্টারভিউ দিবেন আগামীকাল রবিবার আপনাদের বায়োডাটা নিয়ে আমাদের সুজন ভাইয়ের বাড়িতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল। সুখবর 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 দুবাই প্রবাসী বিশিষ্ট দুবাই প্রবাসী, বিশিষ্ট দুবাই সুন্দরী, কেমন আছো তুমি সুজন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তুমি যে সেই দুবাই গেলা, আমার কথা কি আর মনে পড়ছে? আর আমি তো তোমার যন্ত্রণায় ঘুমাইতেই পারি না রাত্রে। আরে আচ্ছা, মালা পরাইছো নাও, দিলাম, খরচ করো। তুমি আগে কও না আমারে কেমন লাগতেছে, একটু ভালো করে দেখে কও আমারে কেমন লাগতেছে। সুন্দরী, তোমার অনেক সুন্দর লাগতেছে, তোমার অনেক সুন্দর লাগতেছে। কিরে, ঠিকই বলছো। তুমি বিশ্ব সুন্দরী, নাও আরো 1000 দিলাম, নাও তুমি বিশ্ব সুন্দরী। নারে দিবেন, আমাকে দেখবেন না চোখে। এই কারা সুন্দরী, তোমার আগের অভ্যাসটা কিন্তু যায় না। আমি আবার কি করছি? কিন্তু ওরা এইভাবে ধরছো কেন? ওর ছাড়, ও ব্যথা হইতেছে, ওর ছাড় 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 ছাড়। তোমার আগের অভ্যাসটা এখনো যায় নাই সুন্দরী, তুমি আগের মতোই আছো। আরে ওর কি হইছে? ওরে যে আমার পাশে পাশে রাখি, এটাই তোর সাত কপালের ভাগ্য। তুমি ছাড়ো ওরে, ছাড়ো, ও ব্যথা পাইতেছে সুন্দরী, ছাড়ো রে। তুমি কি জানো না, সৌন্দর্য তখনই পরিপূর্ণতা পায় যখন অসুন্দর পাশে বিদ্যমান থাকে। তুমি কইছো তার জন্য ছাইড়া দিলাম ওরে। এখন একটা কথা কইবা? কও। এই যে তুমি গ্রামের মধ্যে মাইক পিটাই, এটারে দিয়ে সেটা ঢোল পিটাইলা, যে এগুলা না কইরা আমারে তো নরমালি কইলে পারতা যে আমারে বিয়ে করবা, বিয়ে করে আমারে দুবাই নিয়ে যাইতে চাও। আমি তো হা করে দিতাম এমনি। সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন। আর বিবেক কাজ করে নিয়ে আমার আবেগ কাজ করছে। সুজন ভাই, তুমি কি ওর সাথে কথা কবে না? বাড়িতে যাবে না? চল 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 চল, হ্যাঁ চলেন, চল বাড়িতে চলেন। সুন্দরী আসি, চল চল চল। আলো আসি, হ্যাঁ আসি, সেটা হবে। সুখবর 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 আমাদের বিশিষ্ট দুবাই ব্যবসায়ী সুজন ভাই, মোহাম্মদ সুজন ভাই আমাদের গ্রামে এসে পৌঁছেছেন। সুখবর 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 বিশিষ্ট দুবাই প্রবাসী, বিশিষ্ট দুবাই প্রবাসী আমাদের গ্রামের অহংকার জনাব মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ সুজন ভাই, মোহাম্মদ সুজন ভাই আমাদের গ্রামে আগমন করেছেন, আমাদের গ্রামে আগমন করেছেন। ইন্টারভিউ প্রার্থীগণ, ইন্টারভিউ প্রার্থীগণ আপনারা সবাই আপনাদের বায়োডাটা নিয়ে আগামী রবিবার চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? ভালো আছি। এই যে মাত্র আইলাম চাচা, এই জন্য আপনারা দেখে দাঁড়াইলাম আর কি। জানিস আমার না রাত ঘুম আসে না। কেন, মশা কামড়ায়? এই কালি তোরে কইছি মশা কামড়ায়? তাইলে কি সমস্যা? তুই এত কিছু বুঝবি না।
তুই কি আর কখনো প্রেম করছস? সেই যোগ্যতা কি আর আমার আছে? তাহলে তুই মুখটা বন্ধ রাখ। বলো তো সুজন, আমার কেমন লাগতাছে? তার আগে তুমি ওরে ছাড়ো, তুমি ওরে এত জোরে সিদ্ধ ধরো কে? ব্যথা পায় না? ব্যথা পাইতাছে না, ও সাত কপালের ভাগ্য ও যে আমার সাথে আছে। আর তুমি জানো না, সৌন্দর্য তখনই পরিপূর্ণতা পায় যখন অসুন্দর পাশে বিদ্যমান থাকে। যাও, সাইরা দিলাম, যাই আমি তাহলে। চল। এই সুন্দরী শোনো, কি? আজকে টাউনে গেছিলাম, হঠাৎ করে তোমার সুন্দর মুখটা আমার চোখে ভাসে উঠছে। তারপরে ভাবলাম সুন্দরী লেগে কি নেই, তোমার লেগে কি আছে। এটা দরকার ছিল কি? বাসায় গিয়ে দেখো, পছন্দ হলে আমার জানাই। থ্যাংক ইউ। যাই তাইলে, আয় আয়। চাচা আসি। ওকে, ভালো থাকবেন। সুখবর 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 দুবাই বিশিষ্ট প্রবাসী দুবাই বিশিষ্ট প্রবাসী আমাদের গ্রামের অহংকার জনাব মোহাম্মদ সুজন ভাই আমাদের গ্রামে আগমন করেছেন, আমাদের গ্রামে আগমন করেছেন। আগ্রহী ছাত্রীগণ যারা ইন্টারভিউ দেবেন আপনাদের ভাইবারা নিয়ে আগামী রবিবার আম্মা, আব্বারে দিল না? আব্বা পরে খাবেন। বস বস, খাও বাবা খাও। আব্বা, কতদিন পরে আমার হাতে রান্না খেলাম, কি যে মজা লাগতেছে। আমি তো আব্বা দুবাইয়ে রান্না করে খাই, তো প্রতিদিন চেষ্টা করি স্বাদটা জানি আম্মার মতো হয়, কিন্তু কোনোদিনও আম্মার মতো স্বাদ করতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার আম্মার মতো রান্না করতে পারে এমন একটা মেয়ে দেখে তোমাকে বিয়ে করি। আব্বা, তাহলে কালকে ইন্টারভিউতে আম্মার রান্নার পরীক্ষাটা লইলো, কি কও? ঠিক আছে, পারো না মা? আম্মা এটা কি ডাটা? আর কতক্ষণ লাগবে তোমার? ওইদিকে তো সময় শেষ হয়ে যাইতেছে গা। আহা, একটু দাঁড়া, সুজনের কাছে যাইতেছি না, একটু সাইজা নিস। ইন্টারভিউতে এতক্ষণে শেষ হয়ে গেছে গা মনে হয়। শেষ হবে না, চল। এই দাঁড়া, দেখি তো। না ঠিক আছে, ল। আমি এখন আইছি, রাখছি। এতক্ষণ পরে এসে আমার ইয়ে মারায় গরম দেখান কেন? মাথাটা ঠান্ডা আছে, গরম বানাইছ না কিন্তু, নাহলে চেয়ার দিয়ে তোরা পিটাবো। এই সুন্দরী বসো, সুন্দরী বসো। কেমন আছো সুজন? ভালো আছি আমি, তুমি ভালো আছো? এই তো আমি ভালো আছি। ইন্টারভিউতে আইতে একটু লেট করে ফেলছো না? হ, তোমার এখানে আসবো তার জন্য একটু সাজুগুজু করতে লেট হয়ে গেল। আচ্ছা, অসুবিধা নেই। সুন্দরী, আমি তোমার দুইটা প্রশ্ন করব, যদি উত্তর ঠিকঠাক দিতে পারো পাস করবা। আচ্ছা, এক নম্বর প্রশ্ন হইল, আমি তো এই গ্রামে আগে ধরো ছোটখাটো একটা দোকানদার ছিলাম, আর এখন কিন্তু দুবাইও আমি ছোটখাটো একটা দোকানদার। তা আগে কিন্তু তুমি আমারে বিয়ে করতে চাও না, কিন্তু এখন তুমি আমারে বিয়ে করার লাইয়া ইন্টারভিউতে আসছো। আসলে এটা কেন একটু বলো শুনি। ও মা, এখন তোমার কাছে টাকা পয়সা আছে না, তোমার বিয়ে করবো না তো কারে করবো? টাকা পয়সা, আচ্ছা ঠিক আছে বুঝলাম। আমার শেষ প্রশ্ন হইল,
তোমার সাথে শেষবার আমার কই দেখা হয়েছিল? শেষবার এই তোর তো সাহসটা কম না, তুই একটা সামান্য দোকানদার হইয়া তুই আমার বাড়ির মধ্যে তুই বিয়ের প্রস্তাব পাঠাইছিস কোন সাহসে? হ্যাঁ, তুই তোর জায়গা আর আমার জায়গা দেখছস? তুই একটা ছোট্ট দোকানদার, গ্রামের একটা ছোট্ট কোনায় ছোট্ট একটা দোকান লইয়া বয়ে আসছস, আর আমি পুরা এলাকার, আরে পুরা এলাকা কি এই পুরা গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী এবং 10 ক্লাস পাস, বুঝছস তো 10 ক্লাস কারে কয়? হ্যাঁ, আর তুই গেছস আমার বাড়ির মধ্যে আমারে বিয়ে করবি বইলা? তোর সাহস তো কোনো কম না। সুন্দরী, তুমি এগুলো কি কও? তুমি জানো না আমি তোমার ভালোবাসি? তুই ভালোবাসিস তো আমি কি করবো? তোরে আমি কইছি ভালোবাসি? না, তুমি তো আমার কাছ থেকে গিফট নিছো, অন্তত পছন্দ তো করো, নাইলে গিফট নিছো। তুই আমারে ভালোবাসা গিফট দিছস, ওইটা আমার পছন্দ হইছে, এই কারণে তোরে আমি ভালোবাসা লাইছি। হ্যাঁ, এই পছন্দ করে তো আমি কালকে পায়ের জুতা কিনা নিয়ে আইছি, তো জুতাটা গলার মধ্যে দিয়ে বয়ে থাকি জুতাটা দিয়া মাটির নিচে থেকে তুই আসমানের চাঁদ ধরতে চাস? হ্যাঁ, তুই তোর জায়গায় থাইস কইয়া দিলাম, বেশি বাড়িস না। সুন্দর রে বিয়া করবো। শেষবার মনে হয় তো ওই যে বাঁশের সাকুতে। এটা বাঁশের পুলের উপরে দেখা হয়েছিল তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, সুন্দরী, সুজন ভাই দুবাই চলে গেছে, শেষবারের মতো তুই যা, আমি দেখতেছি, যা। সুন্দরী আসলে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি আসলে বুঝতে পারি নাই তোমার পাওয়ার কোনো যোগ্যতা নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু না। আমি সত্যি তোমার পায়ের স্যান্ডেলের যোগ্যতা রাখি, আর তোমার পাওয়ার তো কোনো যোগ্যতাই নাই। আমি দুবাই যাইতেছি, তুমি আমার জন্য দোয়া করো। আমি দোয়া করি আল্লাহ তোমার ভালো ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর পেয়ে গেছি। তোমার ইন্টারভিউ রেজাল্টটা আমরা পরে জানাই দিব, তুমি তাহলে আসো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো তুমি। জান জান এখন জান। এই তোর চুপ থাকতে কইছি না? আলো বসো, আয়, আলো আয়। আলো বসো, তুমি বসো এখানে বসো। সুন্দর, সুন্দর ইয়ে যায়। কি আলো, ভালো আছো? এই তো ভালো। আচ্ছা আমি তোমারে দুইটা প্রশ্ন করবো। হ্যাঁ, আমারে প্রশ্ন করবেন কেন? আমি কি ইন্টারভিউ দিতে আসছি? আমি তো কালো মানুষ, আমার তো আর সেই যোগ্যতা নাই। আচ্ছা ঠিক আছে, তোমারে প্রশ্ন করবো না। আচ্ছা আমি শুনছি তুমি নাকি ভালো রান্না করো, আমার আম্মা কইছে। মানুষজন কয়। তাহলে একদিন আইসো আমাদের বাড়িতে, আইসা রান্না করে খাওয়াই আমরা। ঠিক আছে। সুন্দরী, এ সুন্দরী, কই গেলি? বাইরে তাড়াতাড়ি বাইরে। কিসে? রে কই গেল তোর ভরসা সম্বর অহংকার?
কত না ফর্সা আমরা অহংকার করতি। হ্যাঁ খবর হয়ে গেছে তো, খবর তো হইয়া গেছে। আমগো সুজন ভাই কালকে কালিরে বিয়া করতেছে। হ্যাঁ এত অহংকার করতি, এত অহংকার ভালো না। তুই বাইতে বাইরবি? বাইতে বাইরবি কি না? বাইরে কইতাছি। সুজন, এই সুজন, এই সুজন, 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 তোমার কি চোখ অন্ধ হয়ে গেছে? তোমার কি চোখের সমস্যা হয়েছে? তুমি আমার মতো সুন্দরী রেখা নাকি ওই কালিরে বিয়া করবা? তুমি তো বিদেশ যাওয়ার আগে আমারে ভালোবাসতা, আমার পিছনে পিছনে গুড়গুড় করতা। এখন তোমার কি হয়েছে? সুন্দরী, আমার চোখ ঠিক আছে, আমার চোখ খুলে গেছে, বিদেশে গিয়ে চোখ খুলে গেছে। তোমার আমি কয়েকটা কথা বলি। একজন মানুষ বাস্তবতার ঠোকর খাইতে খাইতে প্রবাসী খাতায় নাম লেখে, তারপর সে প্রবাসীর বিমানে উঠে। এটা আসলে প্রবাসীর বিমান না, এটা বাস্তবতার বিমান। এই বিমানে যে একবার উঠে আর কোনোদিন এই বিমান থেকে সে নামতে পারে না। বিদেশে গিয়া রোদে পুইরা সাদা চামড়া কালো হয়ে যায়, তখন তার কাছে সুন্দরীর সংজ্ঞা আসলে অন্যরকম হয়ে যায়। আর তখন তার কাছে সাদা আর কালো চামড়া কোনো পার্থক্য থাকে না। আমার কাছে এখন সুন্দরীর সংজ্ঞা আগের মতো নাই। সুন্দর আমার মনে আছে, সব মনে আছে, আমি ভুলিনি। এই পায়ের স্যান্ডেলের সাথে তুলনা করছিলাম। আমি তোমার এই পায়ের স্যান্ডেলের সমতুল্য। আর আজকে তুমি আসছো কেন? তোমার বিয়ে না করে আমি আলুরে বিয়ে করতেছি। শোনো, একজন প্রবাসীর কাছে সবচেয়ে মূল্যবান হলো কি জানো? সবচেয়ে মূল্যবান হলো একটা মন, ভালো মনের একটা মানুষ। একজন প্রবাসী সবসময় একজন ভালো মানুষ খোঁজে, সুন্দর মনের মানুষ খোঁজে। সাদা চামড়া কদিন থাকবে? সাদা চামড়া নষ্ট হয়ে যাবে। কোনো কিছুই স্থায়ী না, কিন্তু মনটা দরকার, একটা ভালো মনের মানুষ দরকার। আমি আলোর মধ্যে এই মনটা পাইছি। তুমি কিছু মনে করো না, যাও। যাও। আলো, তোমার তো খুবই সুন্দর লাগতেছে। আসলে আগে তো তোমাদের এইভাবে দেখি নাই, খুব সুন্দর লাগতেছে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না কিছু। এখনো বিশ্বাস হইতেছে না? না। আচ্ছা ঠিক আছে, চিমটি দিয়ে দেখো। এটা তো সত্যি কিনা? কি? সত্যি? হ্যাঁ সত্যি। তোমার চোখগুলো তো খুব সুন্দর। আগে দেখছি কিন্তু এইভাবে কখন দেখি নাই। খুব সুন্দর লাগতেছে তোমাকে। আজকে তো আমাদের প্রথম রাত, আজকে আমরা একটা নতুন জীবন শুরু করছি। তো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা দরকার তোমার সাথে। তো তুমি আজকে থেকে আমাদের পরিবারের একজন নতুন সদস্য। আমি চাইবো যে তুমি আমার বাবা মারে তোমার নিজের বাবা মা মনে করো, ভালোবাসবা। আর তাইলে আমি বুঝবো যে তুমি আমাদের ভালোবাসো। বুঝতে পারছো? চলো আজকে বেলুন ফোটাইছি। বেলুন ফোটাবার মানে? মানে বেলুন ফোটাবো, জানো না? কিভাবে করবো? আরে বাবা, সবাই তো বাসা করতে দেবে। কিভাবে? বন্ধ করো, বন্ধ করো। চলো
এই যে এই বেডরুম হ্যাঁ তুমি ফটো তুমি ফটো আচ্ছা আমরা একসাথে ফটো